একটা বাজলেও এখন টোটো থাকে না আমাদের গ্রামে, একদম এটাই মুশকিল হয়ে যায়। মানে এমন সময় প্রত্যেকদিন অটোটা ঠিক টাইম মতো পেয়ে যায়, আজকে বাড়ি যাওয়ার সময় অটোটা এত লেট করলো। স্টেশনটা ওইদিকে বললো রাতে যেতে হবে, তাহলে গাড়ি পাবো না। গাড়ি হে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যদি ভালো না থেকে দেখো, চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমরা দেখছো ব্লগার টক্স, আর আমি রাহুল। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। কাকিমা সবে দোকান খুলছে। তো আজকে আর কাজু কিশমিশ বা খেজুর কিনলাম না, কারণ কালকে রাতে ছোলা কিনে নিয়ে গেছিলাম, ছোলা ভিজিয়ে দিয়েছিলাম। ছোলা খেয়ে আজকে জিমে যাচ্ছি। আর আজকে হলো শনিবার, আজকে আমাকে তাড়াতাড়ি জিম কমপ্লিট করতে হবে, কারণ আজকে আমি বাড়ি যাবো। বেশি দেরি করলে চলবে না, যাবো ফটাফট জিম স্টার্ট করবো, করে তাতে আমাকে বেরোতে হবে। কারণ ওখানে আমার 9টার মধ্যে না পৌঁছালে আমি 7টার মধ্যে ওখান থেকে বেরোতে পারবো না রাতে, আর ট্রেনটাও মিস হয়ে যাবে। নাহলে কালকে রাতে এখানে একটা ফাংশন হয়েছিল, তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম জায়গাটা, বেশ ভালো। ঠান্ডার সময় এখানে শুয়ে আছে, এখন কিছু করবে না, যাওয়ার সময় ধরবে আমাকে। এই শিল্পীটা এসেছিল আমাদের এখানে, রুদ্র সঞ্জয়। সামনে এখনও কেউ নেই, পুরো ফাঁকা সামনে কেউ নেই। তো রুদ্র সঞ্জয় শিল্পীটা বেশ ভালো, খারাপ না। কালী পুজোতে আমাদের ওখানে গিয়েছিল। তবে বন্ধুরা যাই, এখনও কেউ আসেনি। আর জানি না বিপ্লবদা কেন মিস করছে প্রচুর। বিপ্লবদা মিস করলো এতদিন, মানে হয়ে গেল প্রায় 1 মাস মতো বিপ্লবদা জিমে আসছে না, প্রচণ্ড মিস করছে। চলো কিছুক্ষণ ওয়েট করি বন্ধুরা, স্যার একটু বাড়ি চলে আসবে, জিম স্টার্ট করবো তারপরে। চলো বন্ধুরা জিম স্টার্ট করি। এখনও কেউ আসেনি, আমি আছি, স্যার আছে, এখনও কেউ আসেনি। 6টা 6:30 বেজে গেছে অলরেডি, এখনও ঠান্ডা পড়েছে, কেউ এখনও আসেনি। চলো দেখা হচ্ছে বন্ধুরা জিম থেকে একদম বেরিয়ে ফটাফট জিম স্টার্ট করে দিই। ব্যাক অ্যান্ড চেস্ট মারবো, দেখা হচ্ছে একদম জিম থেকে বেরিয়ে। One eternity later. বন্ধুরা আজকে ভাবলাম তাড়াতাড়ি বাড়ি যাবো, এখন বাজে 8:37। তো হলো না, যাই হোক আজকে ভালোভাবে চেস্ট মারলাম, ভালো চেস্ট পাম্প করেছে দেখতে পাচ্ছ। আজকে ফার্স্ট টাইম স্যার আমাকে হেভি ওয়েট দিয়ে, আজকে ফার্স্ট টাইম আছি একটু 60 কেজি মারলো আমাকে দিয়ে। যাই হোক নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগলো। আর স্যার খুব ভালো আমাদের এক্সারসাইজ করায়, খারাপ বলবো না, স্যার ফুটে অত্যন্ত ভালো। চলো তাদের বাড়ি থেকে যাই, এবারে তাদের স্নান করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রত্যেকটা জিম মেম্বারদের বলবো যারা জিম করো, তো সবাইকে বলছি যে নিজের ট্রেনারের উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে। বিশ্বাস না রাখলে কিছু করতে পারবে না। তো আমার বিশ্বাস আছে স্যারের উপরে, স্যার ভালো কিছু করাচ্ছে আমাকে দিয়ে, তো আমি আরও ভালো কিছু করবো পরে, এটা আমার বিশ্বাস। চলো বেশি দেরি করে তাড়াতাড়ি যাই বন্ধুরা, দেখা হচ্ছে আমি রেডি হয়ে। তো বন্ধুরা আমি রেডি যাওয়ার জন্য, চলো যাই। খাবার নিয়ে নিচ্ছি, 9:04 বাজে। চলো দেখা হচ্ছে বন্ধুরা একদম বেরিয়ে 7টার পরে। আর অনেকটা টাইম লস হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। চলো ফটাফট যাই। 2000 years later. বন্ধুরা অটোর জন্য এখনো পাইনি, অটোর জন্য আমার সামনে যাচ্ছি, সামনে লাইন দেবো, কারণ প্রত্যেকটা অটো পুরো ভর্তি চলে আসছে, পুরো সিট পাচ্ছি না, সামনে এগিয়ে যাচ্ছি অটোর জন্য। তো বন্ধুরা অটোর জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, প্রায় 5 মিনিট হয়ে গেল। ট্রেনটা মিস করে মনে হচ্ছে আজকে, সব অটোটা আসছে দেখো। মানে এমন সময় প্রত্যেকদিন অটোটা ঠিক টাইম মতো পেয়ে যায়, আজকে বাড়ি যাওয়ার সময় অটোটা এত লেট করলো। চলো দেখা হচ্ছে বেরিয়ে একদম। তো বন্ধুরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। আজকে এতটা দেরি হয়ে গেছিলো, গাড়ি পাইনি, তো সেই জন্য স্টেশনে আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়েছি, সেই জন্য ভিডিও করার সুযোগ পাইনি। আজকের ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। চলো তাড়াতাড়ি নেমে পড়ি এবারে। চাল আছে, চাল রাখতে নেই চাল। এখন 1:30 বাজলেও এখন টোটো থাকে না আমাদের গ্রামে, একদম এটাই মুশকিল হয়ে যায়। আগে তাও 9টা পর্যন্ত থাকতো, 9টা পর্যন্ত থাকে না, তার আগে চলে যায়, আগেই হয়। A few moments later. তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে, একেবারে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে একদম রেডি। ভাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আর গ্রামের দিকে শীতকালের রাত মানে অনেকটা রাত। চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন লাগছে জানিও কমেন্টে। চলো টাটা।